আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কলমি শাক রান্না করতেছি। আগের ভিডিওটা ডিলিট হয়ে গেছে গা। কলমি শাক ভাজি করতেছি আজকে। কলমি শাক বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি আলু ভর্তা করব। আলু ভর্তা করার লেগে আলু ভর্তা আর মরিচ ভর্তা। অনেকগুলা পেঁয়াজ কাটিয়ে নিয়েছি। মরিচগুলা পেঁয়াজের সাথে ভালো করে মাখাচ্ছি। ভাতের সাথে আমি আলুটা সিদ্ধ দিয়ে দিছি, কারণ চুলায় গ্যাস নাই। আলু ভাতের সাথে সিদ্ধ দিয়ে দিছি। দুইটা আলু নিচ্ছি, আলুগুলা ভালো করে চটকাইয়া ভর্তা বানাইতেছি। ভর্তা বানানো হয়ে গেছে আমার। একটু সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে অনেক মজা লাগে আলু ভর্তাটা। আর পাশে আমি মরিচ পেঁয়াজে ভর্তা বানাই নিছি। যখন আগে ঘরে কিছুই না থাকতো, এই মরিচ পেঁয়াজ ভর্তা বানায় খাইতাম, অনেক মজা লাগতো। তো ভাত নিছি, আলু ভর্তা, কলমি শাক ভাজি আর মরিচ পেঁয়াজের ভর্তা দিয়ে মজা করে ভাত খেলাম অনেক দিন পর। রাতে ভাত খাই না, অনেক ডায়াবেটিস। তো আজকে মজা করে ভাত খেলাম। এই যে কলমি শাক নিছি, ভর্তা নিছি, মরিচ ভর্তা নিছি। এই দেখেন যেভাবে আমি ভাত মাখতেছি, এইভাবে আমার মা ভাত মাখতো। এইভাবে চটকায়া ভাতের মাখলে এই ভাতটা যে কি যে স্বাদ লাগে। আমরা তো 2 আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে ভাত খাই, মনে হয় না ভাত খাইছি। ছোটকালতে এরকম কচলা কচলা ভাত খেতাম। আমার মা এরকম আলাদা হইলে আমার খাওয়াই যেত ভাত। মার স্মৃতিটা আজকে মনে পড়ে গেল।